বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখতে পাচ্ছেন গোস্ত রান্না হচ্ছে। আজকের গোস্ত অসাধারণ সুন্দর এবং আলাদা কায়দায় রান্না হচ্ছে। প্রথমত আমরা জানিয়ে রাখতে চাচ্ছি, প্রথমত তেল দেওয়া হয়েছে, তারপরে আপনার তেল গরম হলে পেঁয়াজ, রসুন, আদা, তেজপাতা পর্যায়ক্রমে জিনিসপত্র দিয়ে তারপরে নাড়াচাড়া করে বাদামি কালার হওয়ার পরে গোস্ত ঢেলে দেওয়া হয়েছে। গোস্তটা ঢালার পরে নাড়াচাড়া করলে আপনার গোস্তটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে হালকা একটু পানি দেওয়া হয়েছে। পানি দেওয়ার পরে কষানো চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আর এর অল্প একটুখানি পরেই আমরা গরম পানি দেব। গরম পানি দিয়ে নাড়াচাড়া করে আপনার ঢেকে দেবো। তবে ঢেকে দেওয়ার আগে একটু জিরে, গরম মশলা ভালো করে ভেজে গুঁড়ো করে পরে ছিটিয়ে দিয়ে ঢেকে দেবো। দিয়ে 10 থেকে 8-10 মিনিট পর্যন্ত আপনার ঢাকা অবস্থায় থাকলে ভালোভাবে তেলটা উঠবে। ওঠার পরে আপনার অন্য খান্দায় ঢেলে দেবো, দিলে একটা সৌন্দর্য চলে আসবে ইনশাল্লাহ। তবে হ্যাঁ, পোলট্রির গোস্ত রান্নার মাঝামাঝি একটা পোলট্রি যদি রান্না করেন অবশ্যই 4-5টা কাঁচা ঝাল দিবেন। একটু ফাটাই দিলে ভালো হবে। এমনি আস্তেও দিতে পারেন, দিলে আপনার যে আলাদা একটা গ্যাস, এটা কিন্তু থাকবে না আশা করি। এবং সেই সাথে আরেকটু জানিয়ে রাখি, একটা লেবুর রসের অর্ধেক রস দিয়ে আপনার পোলট্রির গোস্ত 2-3 ধোয়া দেওয়ার পরে ওটা দিয়ে আবার একটা ধোয়া দিতে হবে। দেওয়ার পরে যখন রান্না করবেন মাঝামাঝি অবস্থায় এসে লেবুর রস দিবেন এবং মাঝামাঝি এসে লেবুর একটি খোসা দেবেন, দিয়ে নাড়াচাড়া করবেন। তাহলে গোস্তটা একদম অরিজিনালি মনে হবে দেশি মুরগি এবং সোনালি মুরগির মতো লাগবে আশা করি। বুঝতে পেরেছেন? তো এভাবে আপনারা রান্না করবেন। আর প্রথমে পোলট্রির গোস্ত যখন রান্না করবেন প্রথমত অবস্থায় কেউ লবণ দিবেন না, ঠিক মাঝামাঝি লবণটা দিবেন, তাহলে গোস্তটা শক্ত হয়। প্রথমে লবণ দিলে গোস্তটা কিন্তু মানে একটা অন্যরকম চলে আসবে, এলিয়ে দেওয়ার মতো, মানে নরম হয়ে যাবে। যার কারণে প্রথমে আপনারা হচ্ছে যে লবণ দিবেন না। আশা করি বুঝতে পেরেছেন। নতুন কিছু জানতে ফলো করুন।